ও মাই গড, এত সাধু ভাই কোত্থেকে পেলো? এই সাধুগুলো দেখো ভাই, কত সাধু! এত সাধুকে সত্যি কোত্থেকে পেলো ভাই? আমি তো অবাক হয়েছি, এত সাধু করতে আসতে থাকো। গলায় সৈন্যদের এই দীপুর ছবি লাগানো, দীপু চন্দ্র দাসের ছবি লাগানো গলার মধ্যে। আর দেখি মিছিল কিন্তু চলছে, বিরাট মিছিল, বাপরে বাপ! দেখো, হাজার হাজার সাধু সন্ত এসে, হাজার হাজার, সবার গলায় কিন্তু দীপুর ছবি লাগানো, ঠিক আছে? হিন্দু থাকলে না ভাই, হিন্দুদের জন্য, হিন্দুদের তো অবশ্যই মায়াদা থাকবে। এই বাবা, এখানে কি ডাঙ্কা বাজছে? আচ্ছা, এখানে মতুয়াও আছে কিছু, এখানে সবার। ওরে বাবা, এত সাধু সন্ত কোথেকে আসলো? দেখো, বাপ রে, কত সাধু সন্ত, কত! দেখো বাংলায় এখন কি চলছে। মেরেছে না দীপু দাসকে? কি হয়েছে দীপু দাসকে মেরেছে বলে? কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমার বাংলার যুবকদের কিচ্ছু এসে যায় না। দীপু দাসকে মেরে তারা কি ভেবেছে? যে দীপু দাসকে আমরা মেরে দিয়েছি, এইবার আমরা ইন্ডিয়া দখল করব। ওরা ভেবেছে যে বাংলার মানুষ হিন্দু মরেছে বলে কিচ্ছু বলবে না, একটা হিন্দু বাংলাদেশে মরেছে বলে ইন্ডিয়ার হিন্দুরা চুপচাপ থাকবে। ওরা সেটাই ভেবেছিল। ইন্ডিয়ার হিন্দুরা কিন্তু চুপচাপ থাকবে না। ইন্ডিয়ার হিন্দুরা চুপচাপ থাকার মতন মানুষ না। দেখেছো কলকাতার মহাসড়কের সাধু সন্তদের মিছিল? হ্যাঁ, এই কয়েকটা সাধু সন্ত ছেড়ে দিলেই বাংলাদেশের কাজ দফা হয়ে যাবে। কি বলবো, বাংলাদেশ নিয়ে আর কত কথা বলবো বলো? বাংলাদেশ নিয়ে অনেক বলেছি, তার বলতে মন চায় না, বলতে মন চায় না বাংলাদেশ নিয়ে। 26-এ আমি জানি না 26-এ কী হবে। আমার মনে হয় 26-এ এবার একটা বিগ পরিবর্তন হবে। বিগ পরিবর্তন মানে বোঝো, বিগ পরিবর্তন হবে। যা সিচুয়েশন দেখছি, কলকাতার মতন জায়গায় গীতা পাঠে লাখ লাখ লোক, সাধু সন্তদের মিছিলে লাখ লাখ সাধু সন্ত। এত সাধু সন্ত কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? কারা নিয়ে আসছে? পয়সা দিয়ে নিয়ে আসছে? না বন্ধু, পয়সা দিয়ে আনছে না কাউকে, সবাই না মন থেকে আসে। দীপুর হত্যা দেখে না মানুষের না, মানুষের গায়ের পশম দাঁড়িয়ে গেছে। এইভাবে নৃশংসভাবে মানুষকে কেউ মারতে পারে? বাংলাদেশকে দেখে না ভারতের হিন্দুরা বিভৎস একটা শিক্ষা নিল, চরম শিক্ষা নিল, চরম শিক্ষা নিল। তাই কলকাতার মতন জায়গায় একের পর এক হিন্দু মিছিল, হিন্দুত্ববাদীদের মিছিল, শুধু হিন্দুরাই করছে না, ইভেন মুসলিমরাও করছে। আমি দেখেছি অনেকগুলো মুসলিমদের মিছিল, তোমরা অবশ্যই দেখেছো। কি মনে হয়, কি মনে হয় ভাই? ও কাকু, কি মনে হয় তোমার, বলো? আমি জানি আমার ভিডিও, আমার থেকে বয়স্ক অনেক গুরুজন ব্যক্তিরাও আমার ভিডিও দেখেন। আপনারা কি মনে হয় আপনাদের? 26-এ হচ্ছে তো বিগ পরিবর্তন? আমার তো মনে হয়, আমি তো ভেবেই নিয়েছি 26-এ বিগ পরিবর্তন হয়তো হতে পারে। কারণ বাংলায় এখন যে উত্তেজনা চলছে, এই উত্তেজনা যদি একদম ভোটের আগে অবধি থাকে, 26-এ পরিবর্তন কেউ ঘাটাতে পারবে না। বাংলাদেশ দীপু দাসকে হত্যা করে থেমে যায়নি, তারপরেও দুটো তিনটে হিন্দু ছেলেকে, একটা হিন্দু বাড়িতে ঘরের দরজা বন্ধ দিয়ে বাড়ির থেকে পুরো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে। চুপ থাকবে বাংলার হিন্দুরা? এগুলো দেখলে না গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি জানি না যে বাংলাদেশে আর কতদিন এইভাবে নৃশংসভাবে হত্যা হতে হবে হিন্দুদের, শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। আজকে এই জন্যই বোধহয় কলকাতার মানুষ জেগেছে। কলকাতা না শুধু, কলকাতা বলাটা ভুল হবে, সারা বাংলা না, সারা পুরো ইন্ডিয়ার মানুষ জেগে গেছে। একের পর এক ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে বিগ বিগ আন্দোলন হচ্ছে। আজকে এইটা দেখে কি মুখ খুলছে না কোনো সেকুলাররা? আজকে এই মিছিল দেখে কি বাংলার সরকার কি একটু লড়ে চড়ে যাচ্ছে? আমার তো মনে হয় যে এই মিছিল দেখে, এই সাধু সন্তদের মিছিল, এবং শুধুমাত্র সাধু সন্তের মিছিল দেখেই থেমে যায়নি, গীতা পাঠের মিছিল দেখে, এগুলো দেখে আমার মনে হয় সরকারের একটু ভয় হচ্ছে। তাই বর্তমান সময় সাধু সন্তদের আন্দোলনে পুলিশ যেভাবে মানুষকে টর্চারিং করছে, যেভাবে মারধর করছে, ওগুলো কি দেখা যায়? মানুষের মুখ ফাটিয়ে দিয়েছে, মুখ দিয়ে গলগল করে রক্ত পড়ছে। ইভেন আমি দেখলাম যে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষের সামনে ইন্টারভিউ নিচ্ছিল, একজন হিন্দুকে মেরে পুরো পুলিশ রক্তাক্ত করে দিয়েছে। সেখানে রিপাবলিক বাংলার ময়ূক গিয়ে তাকে উঠালো, উঠিয়ে তার সঙ্গে দুটো ভালো মন্দ কথা বললো। একটু মায়া দেওয়া নেই পুলিশের বা এই সরকারের? কি একটু মায়া দেওয়া নেই? একটা কথায় আছে যে পিপলিকার ডানা গজায় মরিবার তরে। তাই আমার মনে হয় সরকারও বুঝতে পারছে যে একটু নড়চড় হচ্ছে, তাই তার আগে যদি একটু কিছু করে দিয়ে, চলো তো যাবোই, তার আগে একটু তাণ্ডব করি। যদি তাণ্ডব করে যদি ভোটের ঝোলাটা ভরে, ভোটের ব্যাগটা ভরে হয়ে যদি যায়, ভয়তে মানুষ যদি ভোট আমাদেরই দেয়, যদি এটাই সরকার ভেবে থাকে, তাহলে আমার মনে হয় যে সরকারের ভাবনা চিন্তা পুরো সম্পূর্ণ ভুল। বাংলার মানুষ, বাংলার সাধু সন্তরা, বাংলার বয়স্ক লোকরা, বাংলার যারা কয়দিন আগে যারা কংগ্রেস করতো, কয়দিন আগে যারা সিপিএম করতো, কয়দিন আগে যারা অন্য অন্য পার্টিগুলো করতো, তারাও কিন্তু এখন বুঝতে পারছে যে বাংলাদেশে হিন্দুরা শুধুমাত্র মাইনরিটি বলে তাদের মরতে হচ্ছে। এখন কি আমার বাংলায় বা আমার ইন্ডিয়াও কি হিন্দুরা মাইনরিটি হতে চলেছে? যা পরিস্থিতি বর্তমান সিচুয়েশনে চলছে, আমার বাংলার মানুষ বুঝতে শিখছে, বুঝতে পারছে যে এখানে হিন্দুদের রক্ষা নেই যদি হিন্দুরা এইরকমই দিনের পর দিন মাইনরিটি হতে থাকে।
আমি চাইবো সারা জীবন আমার একটাই চাওয়া, আমার একটাই পাওয়া বা আমার ইচ্ছা যে ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেটাই থাকুক, আমার সমস্যা নেই তাতে। কিন্তু আমার বক্তব্য হলো এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই থাকবে। আর এই দেশটা শুধু হিন্দুরাই স্বাধীন করেনি, এই দেশটা মুসলিমরাও এই দেশটা স্বাধীন করেছে। কিন্তু তাই বলে এই না যে মুসলিমরা এই দেশে স্বাধীন করেছে বলে কোনো একজন মুসলিম বলবে সরকার আমরা গঠন করব। কোনো একজন মুসলিম প্রকাশ্যে বলবে সরকারকে আমরা যা বলবো তাই শুনবে, সরকার আমাদের কথা মতন সরকার হবে, আমাদের কথা মতন সরকার পড়বে। কি সাহস! প্রকাশ্যে প্রকাশ্যে এইরকম সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে মুসলিম কিছু কিছু উগ্রপন্থী মুসলিম ব্যক্তিরা। তারা হয়তো ভুলে গেছে ভারতবর্ষে হিন্দু জনসংখ্যা বেশি, তারা হয়তো ভুলে গেছে তাদের ওই কথায় হিন্দুদের মনে আঘাত লেগেছে বা লাগছে। তাই আজকে বাংলার সাধারণ জনগণ থেকে শুরু করে এই যে যারা কালকে কংগ্রেস করতো তারাও বোধহয় আজকে বুঝতে পেরে তারাও হয়তো কালকে বিজেপিকেই ভোট দেবে। এই যে যারা কালকে সিপিএম করতো তারাও বুঝতে পেরে হয়তো যদি তাদের মধ্যে সেকুলারিটিটা একটু সরে যায় তাদের থেকে, যদি তারা ওই দোগলা সেকুলার হয়ে, দোগলা হিন্দু হয়ে, কাটোয়া হিন্দু হয়ে যদি থাকতে যায় থাকুক, সমস্যা নেই। কিন্তু বাংলার শিক্ষিত সমাজটা কিন্তু পরিবর্তন চায়। বাংলা শুধু শিক্ষিত সমাজ হিন্দুরাই পরিবর্তন চায় না, মুসলিমরাও কিন্তু পরিবর্তন চায়। শুধু নির্যাতন বাংলায় হিন্দুদের উপরই হয় না, মুসলিমদের উপরেও হয়। এক জায়গায় এক না একাধিক জায়গায় এই কয়েকদিন আগে সিপিএম করতো তারা, কি ওই মেয়েটার নামটা আমি ভুলে গেছি, সিপিএম করতো, সেই বাচ্চা মেয়েটাকে বোম দিয়ে নৃশংসভাবে মেরে ফেললো শুধুমাত্র তাদের পৈশাচিক মজা কিছু আনন্দ উৎসব করার জন্য। বোম দিয়ে একটা তাসলিমা বলে একজন মেয়েকে মেরে ফেললো। তার মা কিন্তু গর্জে উঠেছে, তার মা কিন্তু একজন মুসলিম ব্যক্তি, তিনিও চায়, এই সরকার আর চায় না। হুমায়ুন কবির বর্তমান সময় তিনিও বুঝতে পেরেছে যে না, এই সরকার এতদিন কিন্তু নওশাদ সিদ্দিকী এতদিন অনেক চিৎকার করছে এই সরকার কিন্তু আমাদের ক্ষতি ছাড়া দেখো গুজরাটের মতন জায়গায় কি বিজেপি নেই, ইউপিতে বিজেপি নেই, বা অন্যান্য রাষ্ট্রে কি বিজেপি নেই, সেখানে কি মুসলিমরা মরে গেছে না, সেখানে নামাজ পড়তে পারছে না। আমার মনে হয় শুধুমাত্র মুসলিম সংখ্যালঘুদের ভয় দেখে রাখা হচ্ছে, যদি বিজেপি চলে আসে তোমাদের নামাজ পড়তে দেবে না, তোমাকে এই করতে দেবে না, এই এত যে ভয় দেখাচ্ছে। বাংলার শিক্ষিত মুসলিম সমাজ কিন্তু বুঝতে পারছে, বাংলার শিক্ষিত হিন্দু সমাজও বুঝতে পারছে, বাংলার সরকার আমার মনে হয় নিজেরাও বুঝতে পারছে যে তাদের সিট, তাদের যে পায়া একটু টলমল হয়েছে, তারা কিন্তু এখন নিজেরাও বুঝতে পারছে। তাই এখন গীতা পাঠের মতন জায়গাকে একটা কুরুচিকর মন্তব্য করা, সাধু সন্তদেরকে এইভাবে উদুম আদুম মারা, এগুলো কিন্তু বাংলা মানুষ মেনে নিতে পারছে না বা মেনে নেবে না, তার মেনে নিতে পারছে না। আজকে দেখো এই মিছিল দেখে কি মনে হয় যে সমাজকে একটা কোনো মেসেজ দেওয়া, এই মিছিল দেখে মনে হয় যে বাংলার মানুষ পরিবর্তন চায়। একদিন না এভরিডে কোথাও না কোথাও এইরকম মিছিল হচ্ছে, আর মিছিলে কিন্তু অসংখ্যক লোক হচ্ছে, একটা দুটো লোক হচ্ছে না, যে 2টা 5টা 10টা 20টা 50টা 200 300 লোক নিয়ে মিছিল হচ্ছে, তা কিন্তু না। 2 5 10 হাজার লোক নিয়ে কিন্তু প্রত্যেকটা মিছিলের লোক সবাই কিন্তু নিজের স্বইচ্ছা, সবাই চায় যে আর না, অনেক হয়েছে। বর্তমানে যারা আজ থেকে 15-20 বছর আগে ভিখারি ছিল তারা আজকে কোটিপতি, যারা আজ থেকে 15-20 বছর জীবনে পেন ধরেনি, জীবনে হয়তো নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারে না, তারা আজকে কোটিপতি। তারা নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তাদের পিছনে 50টা সিকিউরিটি গার্ড ঘুরে বেড়ায়। বাহ! আর যারা আজ থেকে 15 বছর আগে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, হিন্দু মুসলিম উভয়ে, তারা আজকে মাঠে জন দিচ্ছে, তারা আজকে ভিখারির মতো দিন কাটছে, তাদের হয়তো কোনো জায়গায় ঘুগনি মুড়ি বিক্রি করতে হচ্ছে, এইরকম চলছে। আজকে মেসি এসে যা হলো, এই সরকার কি বলতো, এই সরকারের বর্তমান সময়ে যা আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হয়তো কেউ মানে না, সবাই মনে করে যে আমি নেতা, আমি যা ইচ্ছা তাই করবো। সবাই নিজের মতন করে হয়তো সরকারটা চালাতে চায়, সবাই নিজের মতন করে যা ইচ্ছা তাই করতে চায়, কোনো রকম কোনো ডিসিপ্লিন নাই বোধহয় বলেই এখন এই সরকার থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরাতে শুরু করেছে বা মুখ ফেরাচ্ছে। আমি জানি না যে বাংলার মানুষ 26-এ কী করবে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, তোমাদের কি মতামত, বাংলা কি সত্যি, বাংলার মানুষ, বাংলার হিন্দু হোক মুসলিম হোক, 26-এ কি তারা পরিবর্তন করবে? তোমার কি মনে হয়? অবশ্যই তোমাদের যেটা মনে হয়, তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা তো কমেন্টে লিখবেই। তার আগে আমার ওই একটাই কথা, যে আমি একটাই কথা বলতে চাই, যে বাংলার শিক্ষিত সমাজও বোঝে, ভাই অশিক্ষিত যারা মূর্খ তারাও বুঝে গেছে যে বাংলার বর্তমান সময় কি সিচুয়েশন চলছে। আজকে কেউ যদি প্রতিবাদ করে, তার বাড়িতে রাতের পর রাতেও দিনেও পুলিশ চলে যাচ্ছে, তাকে একটা মিথ্যা কেস দিয়ে তাকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, থানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন ভাই? এটা গণতান্ত্রিক দেশ, সবাই সবার ওপিনিয়ন রাখতে পারে। যেমন আমি আমার ওপিনিয়ন রাখি, তুমিও তোমার ওপিনিয়ন রাখতে পারো, আরেকজনের ওপিনিয়ন রাখতে পারে। একটা সরকার থাকলে তাকে তো মানুষ বিশ্লেষণ করবেই। সে খারাপ কাজ করবে, তাদের নেতারা দিনের পর দিন মদ খেয়ে বাউলি করবে, মাতলামি করবে, আর দিনের পর দিন মানুষকে কুরুচিকর মন্তব্য করবে। এই যে তৃণমূলের একজন নেতা মদন মিত্র বাবু, তিনি বলছে রাম দেখি মুসলিম ছিল, এই যে তার কটূক্তি, এটা কি বাংলার হিন্দুরা মেনে নিতে পারবে? আমি বুঝি না। যখন মদন মিত্র এই কথা বলেছে, পিছনে কতগুলো হিন্দু লোক, হিন্দু তারা সবাই হিন্দু, কিন্তু সব বসে আছে, বসে আছে, তারা শুনছে আমাদের দাদা ঠিক বলেছে। মানে কিছু কিছু লোক আছে তারা জেনে হাততালি দেয়, কিছু কিছু না জেনে হাততালি। কারণ ওই যে আমাদের দাদা বলেছে, আমাদের দাদা ঠিক বলুক, ভুল বলুক, খারাপ বলুক, মন্দ বলুক, সেটা বড় কথা না। বড় কথা আমাদের দাদা তো বলেছে, ওটাই ঠিক আমাদের কাছে। চলো
চলো দেখি এই ভিডিওর কিছু কমেন্ট বক্স পড়ি যে বাংলার মানুষ কি চাইছে, সেটার কমেন্ট বক্স পড়লেই বুঝতে পারবো। চলো দেখা যাক কমেন্ট বক্সটা। এখানে লিখছে জয় শ্রীরাম জয় শ্রীরাম, এখানে লিখছে জয় শ্রীরাম জয় দেখো জয় শ্রীরাম ভর্তি ভর্তি জয় শ্রীরাম ছাড়া অন্য কোনো কমেডি দেখছি না ভাই। এখানে জয় শ্রীরাম, এখানে হচ্ছে 26 শুধু সনাতনীদের হোক, এখানে বলছে কলকাতায় এত সাধু বাবা আছে, বাপরে বাপ জয় শ্রীরাম। দেখো আমিও আপনার সাথে, দেখো কলকাতায় সাধু বাবা এত নেই, সাধু বাবারা বললাম না, সাধু তো আর বাড়িতে কলকাতায় থাকে না, সাধুরা রাজ্যের বিভিন্ন জায়গায় থাকতে পারে। তারা ওই যে যখন একটা মিটিং মিছিল না, তাদের মধ্যে একটা ইউনিটি আছে, তাদের একটা ইউনিয়ন আছে, হয়তো সেই ইউনিয়নের থ্রু তারা খবর জেনে যায় বা বুঝে, বা এখন তো প্রেস মিডিয়া টিভি সাংবাদিক মোবাইল কত কিছু আছে, এই সোর্সে তো মানুষ জানতে পারে, তারা ছুটে ছুটে চলে আসে। হিন্দু বাঁচাতে হবে, হিন্দুদের জন্য লড়াই করতে হবে। দেখো এই সাধু সন্তরা যদি 26-এ আসে, তাদের কিন্তু বিরাট কিছু একটা উন্নত হবে, তাদের চাকরি হয়ে যাবে, সেটা কিন্তু একদমই না। সবাই ধর্মের প্রতি একটা ব্যাপার আছে না, ধর্মের একটা ব্যাপার আছে, তো সেই জায়গা তাদের মনে হয় ধর্মকে সবাই বাঁচাতে হয়। প্রত্যেক সে যদি একজন কঠোর সনাতনী হিন্দু হয়ে থাকে না, তার ধর্মের গায়ে যদি একটা আশ লাগে না, তার গায়ে আশটা লাগবে। ধর্মকে গায়ে টোক্কা মারা মানে তার গায়ে টোক্কা মারা, হিন্দুদের গায়ে টোক্কা মারা। তাই এমন না যে বাংলার হিন্দুরা, বাংলার সাধু বলো না, সাধু সন্ত শিক্ষিত সমাজও জেগেছে যে না আর না, অনেক হয়েছে এই লঙ্কায় রাবণের তাণ্ডব। তোমরা জানাবে তোমাদের মূল্যবান বক্তব্য। আমি এর কমেন্ট কি বলবো, এখানে সব হর হর মহাদেব জয় শ্রীরাম বলছে, হিন্দু ভাই ভাই এই টাইপের কমেন্ট বেশি এসছে। এখানে বলছে দাদা বাংলাদেশের হিন্দুরা জামাই আদরেই থাকে। বাংলাদেশে হিন্দুরা কতটা যে জামাই আদরে থাকে, আমরা দীপু হত্যাকাণ্ড দেখেছি, দীপু হত্যা 2-3 দিন পরে 2-3টা আরও হিন্দুদের হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলো আমরা দেখেছি। তাই আমরা সেগুলো দেখে ভালোই বুঝতে পেরেছি যে বাংলাদেশের হিন্দুরা কতটা জামাই আদরে থাকে। সত্যি কি বাংলাদেশে হিন্দুরা জামাই আদরে থাকে? আমার তো মনে হয় না যে বাংলাদেশে বর্তমান সময়ে হিন্দুরা জামাই আদরে থাকে, আমার মনে হয় না ভাই। ঠিক আছে, এখানে কি লিখছে দেখো, এখানে লিখছে জয় শ্রীরাম ছাড়া কোনো কমেন্ট নেই। জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ঠিক আছে, এখানে জয় শ্রীরাম করা, এখানে বলছে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় মা দুর্গা, জয় মা কালী, হর হর মহাদেব। কি বলবো, যাই হোক তোমরা জানাবে, তোমাদের মূল্যবান বক্তব্যের জন্য আমি ওয়েট করবো, তোমাদের মূল্যবান কমেন্টের জন্য আমি ওয়েট করবো। এই ভিডিওতে প্রায় 17,000 লোক লাইক করেছে ভাই, 17,000 লোক লাইক করেছে, প্রায় 2 লাখ 3 লাখের মতন লোক ভিডিও অলরেডি ওয়াচ করে ফেলেছে, দেখে ফেলেছে। আমি জানতে চাই তোমাদের কি বক্তব্য, তোমরা কি চাও 26-এ কি চাও? 26-এ কি তোমরা যা আছে এটাই ভালো, নাকি এর থেকে কিছু আলাদা কিছু চেঞ্জ করতে চাও? অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করবো। আমি দেখবো যে তোমরা মূল্যবান বক্তব্য, তোমরা এই বিষয় নিয়ে তোমাদের কি মন্তব্য বা তোমাদের কি বক্তব্য। তোমাদের নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে ভিডিও শেষ করছি, আর তোমাদের মূল্যবান বক্তব্য অবশ্যই তোমরা কমেন্টে সাটিয়ে যাও। আর এই ভিডিওতে আমি লাইক টেক রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানাও যে তোমরাও আমার সঙ্গে একমত, হিন্দু ঐক্যের বার্তার জন্য একমত, শিক্ষার বার্তার জন্য একমত। অনেক হয়েছে, আর তো না। কিছু নেতা আছে যারা ঠিকমতো নিজের নামটা অবধি সই করতে পারে না, ওদিকে তারা এখন বিরাট বড় নেতা, কোটি টাকার মালিক। অনেক হয়েছে, আর না। কমেন্টে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য, অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো এবং সেফ থেকো। বাই বাই।